আসসালামু আলাইকুম। আজকে অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি। যারা বাইকে লং ট্যুর দিয়ে থাকেন তাদের প্রত্যেকের কাছে কমিউনিকেটর থাকে। বাইকার টু বাইকার আপনারা কমিউনিকেশন করার জন্য কমিউনিকেটর ইউজ করে থাকেন। হয়তো অনেকে ডিফারেন্ট ব্র্যান্ডের কমিউনিকেটর ইউজ করেন। ডিফারেন্ট ব্র্যান্ডের কমিউনিকেটর ইউজ করতে গেলে একটা কমিউনিকেটরের সাথে আরেকটা কমিউনিকেটর পেয়ার করার সিস্টেমটা সামান্য একটু আলাদা। নেটে যেহেতু এই সংক্রান্ত ভিডিও অনেক কম, এজন্য আমি চিন্তা করলাম যে এই ধরনের একটা ভিডিও বানাই যেন আপনাদের কমিউনিকেটর কানেক্ট করতে একটু সুবিধা হয়। আমার কাছে যে কমিউনিকেটর দুইটা আছে এটা হচ্ছে আমারটা, এটা হচ্ছে T-Max S Pro, আর এখানে আছে হচ্ছে Maxto M2। আমি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি যে আপনারা এরকম ডিফারেন্ট ব্র্যান্ডের দুইটা কমিউনিকেটর কিভাবে কানেক্ট করবেন। আমি একেবারে শুরু থেকে দেখাচ্ছি, দুইটারই পেয়ারিং হিস্ট্রি সম্পূর্ণ রিসেট করে দিয়ে। সবার আগে আমি আমার T-Max S Proর পেয়ারিং হিস্ট্রিটা আছে সেটাকে সম্পূর্ণ রিমুভ করব। এটার জন্য এটা সামান্য 3 সেকেন্ড প্রেস করে এটাকে অন করতে হবে। অন অবস্থায় এটাকে এখন অফ করতে হবে। এই সুইচটা প্রেস করে ধরে থাকলেই এটা অফ হয়, আর অফ হওয়ার পর আরও 2-3 সেকেন্ড আমি এটা প্রেস করে ধরে থাকবো। তখন এটাতে লাল লাইট দুইবার বিপ হবে। যখন দুইবার বিপ হয়ে যাবে তখন বুঝতে লাগবে যে এটা রিসেট হয়ে গেছে। তো এখন এটা আমি করতেছি, প্রেস করে ধরে থাকলাম, এটা এখন অফ হইলো। অফ হওয়ার পর এই যে দুইবার লাইট জ্বলে গেছে, তার মানে এটা রিসেট হয়ে গেছে। এখন মোটামুটি এটারও সিস্টেমটা সেম। এটাতে কি হয়, এটাতে লাল লাইটটা একবার জ্বলে, একবার জ্বলার পর বুঝতে লাগবে এটা অফ হয়েছে। অফ হওয়ার পর তারপর এটা 3বার বিপ করে। 3বার বিপ করলে বুঝতে লাগবে যে এটা রিসেট হয়ে গেছে। তো এটা আমি প্রথমে আগে অন করে নিচ্ছি, প্রেস করে থাকলাম 3 সেকেন্ড, এটা অন হয়ে গেছে। তো এটা অন হয়ে যাওয়ার পর এখন আমি টিপে ধরে থাকলাম, লাল লাইট জ্বললো, তারপরে 1 2 3, এই যে এটাও রিসেট হয়ে গেছে। এখন আমি দেখাবো ম্যাক্সটোকে এতে রেখে আর T-Maxকে বিতে রেখে কিভাবে কানেক্ট করা যায়। এটার মানে হচ্ছে এটাই যে এদের দুজনকার কমিউনিকেশনটা ম্যাক্সটো হ্যান্ডেল করবে। এর পাওয়ার বাটনটা দিয়েই কমিউনিকেশন চালু হবে, এর পাওয়ার বাটনটা দিয়েই কমিউনিকেশনটা অফ হবে। এটার জন্য যেটা করতে লাগবে সেটা হচ্ছে T-Maxকে আগে মোবাইল ফোন পেয়ারিং মোডে নিয়ে যেতে লাগবে। রিসেট দেওয়ার পর এটা জাস্ট আপনি যখন অন করবেন এটা সাথে সাথে অটোমেটিকলি মোবাইল ফোন পেয়ারিং মোডে চলে যাবে। তো এটা জাস্ট আপনি 3 সেকেন্ড প্রেস করে রাখেন। এটা যখন অন হয়ে যাবে, অন হওয়ার কয়েক সেকেন্ড পর অটোমেটিক এরকম লাল নীল বাতি বিপ করবে। এই অবস্থায় এটা রেখে দিবেন। তারপর আপনি এখন ম্যাক্সটোকে অন করবেন। বারবার প্রেস করে ধরে থাকলাম, এরও সেম প্রসিডিউর। অন হওয়ার পর 4-5 সেকেন্ড পর অটোমেটিক এটাও যখন এই মোডে যাবে তখন সাথে সাথে আপনারা পাওয়ার বাটনটা ক্লিক করবেন। পাওয়ার বাটন ক্লিক করার পর আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে আমরা অপেক্ষা করলাম, এখানে একটু লাইটটা বিপ করে জ্বললো, আবার দুইটার লাইট অফ হয়ে গেল। এর মানে হচ্ছে এটা এখন এটা আর এটা কানেক্টেড। আর এই জায়গায় এটাকে কন্ট্রোল করবে হচ্ছে ম্যাক্সটো। ম্যাক্সটো আছে হচ্ছে এতে, T-Max আছে হচ্ছে বিতে। তো এই হচ্ছে প্রসিডিউর। আর ডিফারেন্ট ব্র্যান্ডের কমিউনিকেটর কানেক্ট করতে একটা সমস্যা প্রায় সবাই ফেস করে, সেটা হচ্ছে যে কোনো একটাতে কল আসলো, কল আসার পর এই দুটাই রিকানেক্ট হইতে সমস্যা হয়। তো অনেক সময় নিজে নিজে রিকানেক্ট হয়ে যায়, আবার অনেক সময় রিকানেক্ট হতে চায় না। ইন কেস এটাতে কল আসলো, কল আসার পর এটা কল কাটার পর নিজে থেকে এরা কানেক্ট হইল না, তখন যেটা করতে হবে ম্যাক্সটোকে একবার অফ বাটনে ক্লিক করে তারপরে আবার অন করতে থাকবে। মানে বিষয়টা হচ্ছে কি যে ব্লুটুথটা রিফ্রেশ হয়ে তারপরে আবার নিজে থেকে কানেক্ট হয়ে যায়। তো এই কাজটা একটু ম্যানুয়ালি করে নিতে লাগবে ডিফারেন্ট ব্র্যান্ডের কমিউনিকেটরের জন্য। মোটামুটি আমি শুনছি যে হচ্ছে কার্ডো, লেক্সিন, সেনা এই ধরনের ব্র্যান্ডগুলোতেও ডিফারেন্ট ব্র্যান্ডের সাথে কানেক্ট করতে বেশ সমস্যা ফেস করতে হয়। এখন আমি দেখাবো হচ্ছে T-Maxকে এতে রেখে আর ম্যাক্সটোকে বিতে রেখে কীভাবে কমিউনিকেশন স্টার্ট করব। এটার জন্য আমি দুইটাকেই রিসেট দিয়ে নেব। সবার আগে ম্যাক্সটোকে রিসেট দিয়ে নেই, প্রেস করে ধরে থাকলাম, এটা অফ হইলো, তারপর 3বার বিপ হবে, এটা রিসেট হয়ে গেছে। এখন আমার T-Maxকে রিসেট দিব, প্রেস করে ধরে থাকলাম, লাল জ্বললো, 2বার বিপ করলো, এটা রিসেট হয়ে গেছে। এখন আমার T-Maxকে এতে রাখার জন্য ম্যাক্সটোকে সর্বপ্রথম মোবাইল ফোন পেয়ারিং মোডে যাইতে হবে। এটা অন করলাম,
এটা মোবাইল ফোন পেয়ারিং মোডে চলে যাবে। আর ম্যাক্সটোর মোডটা একটু ঝামেলার, এখানে ইউনিভার্সাল পেয়ারিংয়ের জন্য আলাদা একটা মোডে যেতে হয়। সেটা হচ্ছে নিয়মটা, পাওয়ার বাটন ক্লিক করলাম, এটা অন হইল। এটা অন হওয়ার পর এটা এখন যাবে মোবাইল ফোন পেয়ারিং মোডে। মোবাইল ফোন পেয়ারিং মোডে গেল, যাওয়ার পর এটাতে আমি ডবল ক্লিক করব, তাহলে এটা মোবাইল ফোন পেয়ারিং মোড থেকে বের হয়ে আসবে। বের হয়ে গেছে। এখন এর যে এই সুইচটা আছে যেটা দিয়ে কল রিসিভ করে, এটা প্রেস করে থাকতে লাগবে 5 থেকে 8 সেকেন্ড, যতক্ষণ না লাল নীল বাতিটা জ্বলা স্টার্ট হয়। এই যে বাতি জ্বলা স্টার্ট হয়ে গেছে, তখন আমি এটাতে পাওয়ার বাটনটা ক্লিক করব। পাওয়ার বাটন ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করলাম, এই দুইটা কানেক্ট হয়ে গেছে। এই কমিউনিকেশনের পর্যায়ে টিম্যাক্স এখন আছে হচ্ছে এতে, ম্যাক্স2 আছে হচ্ছে বিতে। তো মোটামুটি এটাই ছিল নিয়ম। এখন যখন দুইটার যে কোনো একটাতে কল আসবে, কল আসার পর কল কাট করার পর যখন এই দুইটা কানেক্ট হবে না, ইনকেস হয়ে গেলে তো ভালোই, আর যদি না হয় কানেক্ট, তখন টিম্যাক্সকে এটা একবার প্রেস করে তারপরে 2 সেকেন্ড পর আবার প্রেস করতে লাগবে, মানে কমিউনিকেশনটা অফ করে আবার অন করতে হবে, তখন এই দুইটা ম্যানুয়ালি আবার কানেক্ট হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি দুইটা আলাদা আলাদা ব্র্যান্ডের কমিউনিকেটর কীভাবে কানেক্ট করতে হয় এর টিউটোরিয়াল। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। আর নেক্সট ইনশাল্লাহ আমি কমিউনিকেটর সংক্রান্ত আরও কিছু ভিডিও বানাবো, যেমন টিম্যাক্স টু টিম্যাক্সও একটা দেখাবো, আর টিম্যাক্স ম্যাক্স2 আর এর সাথে আরেকটা টিম্যাক্স, মানে 3টা কমিউনিকেটর কীভাবে কানেক্ট করতে হয় সেটাও ইনশাল্লাহ দেখাবো। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।